সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সভাও করেন, কিন্তু সন্দেশখালী কাণ্ডের সময় যাকে সামনে উঠে আসতে দেখা গিয়েছিল বা যাকে পরবর্তীতে লোকসভার প্রার্থীও করে বিজেপি, সেই রেখা পাত্রকে এদিন দেখা যায়নি। যেখানে সন্দেশখালীতে উপস্থিত শুভেন্দু অধিকারী, সেখানে দেখা মিলল না রেখা পাত্রের। তাই খুব স্বাভাবিকভাবেই কোনো কোনো মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কোথায় গেলেন রেখা? তবে কি শুভেন্দুর সঙ্গে রেখার কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে? এবার অবশ্য আসল বিষয়টা জানা গেল, কেন ওই দিন শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে দেখা যায়নি তাকে। সেই বিষয়টাই খোলসা করলেন রেখা নিজেই। আসলে গুরুতর অসুস্থ রেখা, হাসপাতালে চলছে চিকিৎসা, আর সেই কারণেই তিনি সেদিন উপস্থিত থাকতে পারেননি শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে। হাসপাতালে তাকে দেখতে যান অপর এক বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সেই সময় শঙ্কুদেবকে রেখা বলেন এই বিষয়ে তৃণমূল অপপ্রচার চালাচ্ছে, এমনকি তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে যে জল্পনা তৈরি করা হচ্ছে তাও খারিজ করে দিয়েছেন রেখা। রেখার সঙ্গে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শঙ্কুদেব। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই। কে করছে? তৃণমূল থেকে করছে অপপ্রচারটা। কি করছে? অপপ্রচার করছে যে শুভেন্দু অধিকারী সন্দেশখালী সভা করতে আসলো, সেখানে রেখা পাত্র উপস্থিত নেই। রেখা পাত্র কি অবস্থায় আছে সেটা কি যে মিডিয়া ওই প্রচারটা করছে সে কি জানে আদৌ, না ওইরকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের বাড়াতে চাইছে, ইমেজটা বাড়াতে চাইছে? আমি এখানে হসপিটালে অ্যাডমিট, আমি নিজেও ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি শুধু সবাই যাবো, গিয়ে একটু ওখানে দাদাকে সম্মান জানিয়ে চলে আসবো। কিন্তু ডাক্তারবাবু বললো না, সম্ভব না, আপনাকে ছাড়তে পারছি না, কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিরিয়াস অবস্থায় ছাড়া যায়, ওই জন্য যেতে পারি। তারপরে এরকম একটা অপপ্রচার কালকের থেকে আমি দেখার পরে আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে, এরা কি চাইছে। আর বারবার এই কি নাম আমাদের সন্দেশখালী সুজয় মাস্টার, এই সুজয় মাস্টার কে? এ তো প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম, তারপরও কেন একে নিয়ে ওর সাথে আমার নামটা জড়িয়ে বারবার কেন কালিমা লিপ্ত করতে চাইছে আমি বুঝতে পারছি না। তৃণমূল বলছে তুমি নাকি তৃণমূলে যাবে, এরকম এটা একটা অবাস্তব কথা, অসম্ভব। তৃণমূলে যাওয়া আর মানে সমান, তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে, যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি, আর সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই। আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে যাবো। দেখলেন কিভাবে শঙ্কুদেব পণ্ডার কাছে নিজের মনে দুঃখ প্রকাশ করছেন রেখা পাত্র। একই সঙ্গে তিনি যে তৃণমূলে যাবেন না সে কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে রেখার দ্রুত সুস্থতা কামনা করেছেন শঙ্কুদেব পণ্ডা। সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সভাও করেন, কিন্তু সন্দেশখালী কাণ্ডের সময় যাকে সামনে উঠে আসতে দেখা গিয়েছিল বা যাকে পরবর্তীতে লোকসভায় প্রার্থীও করে বিজেপি, সেই রেখা পাত্রকে ওই দিন দেখা যায়নি। যেখানে সন্দেশখালীতে উপস্থিত শুভেন্দু, সেখানে দেখা মিলল না রেখা পাত্রর। তাই খুব স্বাভাবিকভাবে কোনো কোনো মহলে প্রশ্ন উঠতে শুরু করে, কোথায় গেলেন রেখা? তবে কি শুভেন্দুর সঙ্গে রেখার কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে? এবার অবশ্য আসল বিষয়টা জানা গেল, কেন ওই দিন শুভেন্দুর কর্মসূচিতে দেখা যায়নি তাকে। সেই বিষয়টা খোলসা করলেন রেখা নিজেই। আসলে গুরুতর অসুস্থ রেখা, হাসপাতালে চলছে চিকিৎসা, আর সেই কারণেই তিনি সেদিন উপস্থিত থাকতে পারেননি শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে। হাসপাতালে তাকে দেখতে যান অপর এক বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সেই সময় শঙ্কুদেবকে রেখা বলেন এই বিষয়ে তৃণমূল অপপ্রচার চালাচ্ছে, এমনকি তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে যে জল্পনা তৈরি করা হচ্ছে তাও খারিজ করে দেন রেখা। রেখার সঙ্গে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শঙ্কুদেব পণ্ডা। প্রচারটা কে করছে? তৃণমূল থেকে করছে অপপ্রচারটা। কি করছে? অপপ্রচার করছে যে শুভেন্দু অধিকারী সন্দেশখালী সভা করতে আসলো, সেখানে রেখা পাত্র উপস্থিত নেই। রেখা পাত্র কি অবস্থায় আছে সেটা কি যে মিডিয়া ওই প্রচারটা করছে সে কি জানে আদৌ, না ওইরকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের বাড়াতে চাইছে, ইমেজটা বাড়াতে চাইছে? আমি এখানে হসপিটালে অ্যাডমিট, আমি নিজেও ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি শুধু সবাই যাবো, গিয়ে একটু ওখানে দাদাকে সম্মান জানিয়ে চলে আসবো। কিন্তু ডাক্তারবাবু বললো না, সম্ভব না, আপনাকে ছাড়তে পারছি না,
কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিরিয়াস অবস্থায় সারা যায়, ওই জন্য যেতে পারি। তারপরেও এরকম একটা অপপ্রচার কালকের থেকে আমি দেখার পরে আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে, এরা কি চাইছে। আর বারবার এই কি নাম আমাদের সন্দেশখালী সুজয় মাস্টার, এই সুজয় মাস্টার কে? এ তো প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম, তারপরও কেন একে নিয়ে ওর সাথে আমার নামটা জড়িয়ে বারবার কেন কালিমা নৃত্য করতে চাইছে আমি বুঝতে পারছি না। তৃণমূল বলছে তুমি নাকি তৃণমূলে যাবে, এরকম এটা একটা অবাস্তব কথা, অসম্ভব। তৃণমূলে যাওয়া আর সমান, তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে, যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি, সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই। আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে যাবো। অপপ্রচারটা কে করছে? দেখলেন তো কিভাবে নিজের মনের কথা শঙ্কুদেব পণ্ডাকে বলছেন, দুঃখ প্রকাশ করছেন রীতিমতো রেখা পাত্র। একই সঙ্গে তিনি যে তৃণমূলে যাবেন না সে কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে রেখা পাত্র দ্রুত সুস্থতা কামনা করেছেন শঙ্কুদেব পণ্ডা। কি কথোপকথন হলো এদিন, আসুন আরেকবার শুনি। অপপ্রচারটা কে করছে? তৃণমূল থেকে করছে অপপ্রচারটা। কি করছে? অপপ্রচার করছে যে শুভেন্দু অধিকারী সন্দেশখালী সভা করতে আসলো, সেখানে রেখা পাত্র উপস্থিত নেই। রেখা পাত্র কি অবস্থায় আছে সেটা কি যে মিডিয়া ওই প্রচারটা করছে সে কি জানে আদৌ? না ওইরকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের বাড়াতে চাইছে, ইমেজটা বাড়াতে চাইছে। আমি এখানে হসপিটালে অ্যাডমিট, আমি নিজেও ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি শুধু সবাই যাবো, গিয়ে একটু দাদাকে সম্মান জানিয়ে চলে আসবো। কিন্তু ডাক্তারবাবু বললো না, সম্ভব না, আপনাকে ছাড়তে পারছি না, কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিরিয়াস অবস্থায় সারা যায়, ওই জন্য যেতে পারি। তারপরেও এরকম একটা অপপ্রচার কালকের থেকে আমি দেখার পরে আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে, এরা কি চাইছে। আর বারবার এই কি নাম আমাদের সন্দেশখালী সুজয় মাস্টার, এই সুজয় মাস্টার কে? এ তো প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম, তারপরও কেন একে নিয়ে ওর সাথে আমার নামটা জড়িয়ে বারবার কেন কালিমা নৃত্য করতে চাইছে আমি বুঝতে পারছি না। তৃণমূল বলছে তুমি নাকি তৃণমূলে যাবে, এরকম এটা একটা অবাস্তব কথা, অসম্ভব। তৃণমূলে যাওয়া আর সমান, তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে, যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি, সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই। আর আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।